সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, পোয়েম অ্যান্ড থিম অব দ্য পোয়েম নিয়ে ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আলোচনা চলছে ইউনিট 5 লেসন 1-এর বিউটি কবিতা নিয়ে। এই লেসনে রয়েছে বিউটি নিয়ে দুটি কবিতা। একটি হলো লর্ড বাইরনের লেখা শি ওয়াক্স ইন বিউটি, আর আরেকটি হলো এমিলি ডিকিনসনের লেখা আই ডাইড ফর বিউটি। গত ক্লাসে শি ওয়াক্স ইন বিউটি নিয়ে আলোচনা করা হয়েছে। যারা দেখনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নিবে। আজ রয়েছে এমিলি ডিকিনসনের লেখা আই ডাইড ফর বিউটি কবিতা নিয়ে আলোচনা। বরাবরের মতো আলোচনার শেষে রয়েছে এই পোয়েমের থিম। সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেজ ডিসকাশন। আলোচনায় যাবার পূর্বে বলে রাখি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আই ডাইড ফর বিউটি বাই এমিলি ডিকিনসন। আই ডাইড ফর বিউটি কবিতাটি রচিত হয়েছে মৃত্যুর পরের জীবনের দৃশ্যপটের আলোকে। কবিতার মাধ্যমে বিউটি আর ট্রুথের ইহলৌকিক ও পরলৌকিক জীবনের বাস্তব অবস্থা ফুটে উঠেছে। কবিতাতে দুজন ব্যক্তির কথা বলা হয়েছে যারা বিউটি আর ট্রুথ প্রতিষ্ঠার জন্য মৃত্যুবরণ করেছেন। তাদের মৃত্যুর বিষয়টি এ কথার প্রতি ইঙ্গিত দিচ্ছে যে পৃথিবীতে সত্য ও ন্যায়ের পথে চলা অনেক কঠিন। সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা করতে গেলে বা সত্যের পথে কথা বলতে গেলে নিজের জীবন হারাতে হয়। যারা সত্য পথে চলেন বা সত্য কথা বলেন তারা সব সময় মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে চলেন, কারণ পৃথিবীতে মিথ্যার রাজত্ব চলছে। কিন্তু মৃত্যুর পর মিথ্যার রাজত্ব শেষ হয়ে যায়। পরকালে রাজত্ব করে যা সত্য আর সুন্দর। পরকালের জীবনে সত্য আর সুন্দর জয় লাভ করে। যারা বিউটি আর ট্রুথ প্রতিষ্ঠার জন্য মৃত্যুবরণ করেছে তাদের জন্য রয়েছে পরকালের অনন্ত সুখ আর স্বাচ্ছন্দ্য। তাই যারা সত্য আর সুন্দরকে ভালোবাসেন তারা ক্ষণস্থায়ী পৃথিবীর মায়া ত্যাগ করে সত্য ও সুন্দরের পক্ষে কথা বলতে দ্বিধাবোধ করেন না। এমনকি প্রস্তুত থাকেন নিজের জীবনকে বিসর্জন দিতে। সত্য ও মিথ্যার বাস্তব চিত্র তুলে ধরতে মৃত্যুর পরের জীবনের রূপক ও কাল্পনিক দৃশ্য অবতারণ করে কবি বলছেন, আই ডাইড ফর বিউটি। আমি সমাজে সৌন্দর্য প্রতিষ্ঠার জন্য মৃত্যুবরণ করেছি। সৌন্দর্য বলতে এখানে কোনো সুন্দর বস্তুর সৌন্দর্যকে বোঝানো হয়নি। এই সৌন্দর্য হলো সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম। সমাজের সকল ভালো কাজ ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে সংগ্রাম এই সৌন্দর্যের অন্তর্ভুক্ত। আর এই সৌন্দর্য প্রতিষ্ঠার জন্য আমি মৃত্যুবরণ করেছি। তারপর কবি বলছেন, বাট ওয়াজ স্কেয়ার্স অ্যাডজাস্টেড ইন দ্য টুম। কিন্তু আমি কবরে অপর্যাপ্ত মানানসই ছিলাম, অর্থাৎ কবরে পর্যাপ্ত মানানসই বা স্বাচ্ছন্দ্যে ছিলাম না। স্কেয়ার্স শব্দের অর্থ অপর্যাপ্ত বা যা পর্যাপ্ত নয়। অ্যাডজাস্টেড অর্থ মানানসই, স্বাচ্ছন্দ্য অবস্থা, আর টুম শব্দের অর্থ কবর। পুরোটা অর্থ করলে দাঁড়ায়, আমি সমাজে সৌন্দর্য প্রতিষ্ঠার জন্য মৃত্যুবরণ করেছি, কিন্তু মৃত্যুর পর কবরে পুরোপুরি মানানসই বা স্বাচ্ছন্দ্যে ছিলাম না। মানানসই বা স্বাচ্ছন্দ্যে না থাকার কারণ হলো একাকিত্বতা আর কবরে সমমনা মানুষের অভাব। কবি কবরে একা ছিলেন। একা থাকা অনেক কষ্টের, কিন্তু পাশে সমমনা মানুষ পেলে ঘুচে যায় সেই একাকিত্ব, আর তখন সময় হয়ে ওঠে আনন্দময় আর উপভোগ্য। তাই মনের মতো সঙ্গী জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। এ কথার প্রতি ইঙ্গিত করেই কবি পরে বলছেন, when one who died for truth was lain in an adjoining room. কবরে যখন একা একা নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না, ঠিক তখন এমন একজনকে পাশের কবরে শায়িত করা হয়েছিল যে কিনা
মৃত্যুবরণ করেছিল সত্য প্রতিষ্ঠার জন্য। এখানে লেইন শব্দের অর্থ শায়িত করা হয়েছিল, যা লাই শব্দের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর অ্যাডজয়নিং শব্দের অর্থ পাশের বা সংলগ্ন। পাশের কবরে একজনকে শায়িত করা হয়েছে এ কথা বলে কবি এটা বোঝাতে চেয়েছেন যে একজন সঙ্গী পেয়ে কবরে একা থাকার কষ্ট লাঘব হলো এবং সময় ভালোভাবে অতিবাহিত হতে লাগলো। এমন কথা আমরা হরহামেশা বলে থাকি, যেমন আমি খুব অর্থে কষ্টে ছিলাম, ঠিক তখনই চাকরিটা পেলাম। এর মানে হলো চাকরির মাধ্যমে আমার অর্থকষ্ট দূর হলো। অনুরূপভাবে কবি বলছেন, আমি কবরে স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না, ঠিক তখন পাশের কবরে একজনকে পেলাম যে মৃত্যুবরণ করেছিল সত্য প্রতিষ্ঠার জন্য, আর তাকে পেয়ে আমার কবরে একা থাকার কষ্ট দূর হলো। তার পরের লাইনে কবি বলছেন, হি কোয়েশ্চেন্ড সফটলি ওয়াই আই ফেইল্ড। পাশের কবরে যাকে রাখা হয়েছিল সে আমাকে কোমলভাবে প্রশ্ন করল, কেন আমি মৃত্যুবরণ করেছিলাম। কোয়েশ্চেন্ড প্রশ্ন করেছিল, আর সফটলি শব্দের অর্থ কোমলভাবে। ফেইল অর্থ ব্যর্থ হওয়া, এখানে অর্থ মারা যাওয়া। আমি কেন ব্যর্থ হয়েছিলাম মানে আমি কেন মারা গিয়েছিলাম। ফর বিউটি আই রিপ্লাইড। সৌন্দর্য প্রতিষ্ঠার জন্য আমি উত্তর দিলাম। আগেই বলা হয়েছে এই সৌন্দর্য বলতে সমাজে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠাকে বোঝানো হয়েছে। অ্যান্ড আই ফর ট্রুথ, দ্য টু আর ওয়ান। আর আমি মৃত্যুবরণ করেছি সত্যর প্রতিষ্ঠার জন্য, তাই দুজনই এক। উই ব্রেথরেন আর, হি সেইড। আমরা ভাই ভাই, সে বলল। ব্রেথরেন শব্দটি ব্রাদার শব্দের বহুবচন, অর্থ ভাই ভাই। যেহেতু সুন্দর আর সত্য এক ও অভিন্ন, সুতরাং আমরা ভাই ভাই। ইংরেজি সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে বিউটি আর ট্রুথ। সকল কবি সাহিত্যিক বিউটি আর ট্রুথের বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি করেছেন রোমান্টিক কবি জন কিটস। তার একটি বিখ্যাত লাইন রয়েছে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, যেটির অর্থ সকল সুন্দরই সত্য, সকল সত্যই সুন্দর। ইংরেজি সাহিত্যে সুন্দর আর সত্য এক ও অভিন্ন বিষয়। এক কথাই এখানে বলা হচ্ছে, দ্য টু আর ওয়ান, উই ব্রেথরেন আর, হি সেইড। সুন্দর আর সত্য দুটির বৈশিষ্ট্য একই, আর তাই আমরা ভাই ভাই, সে বলল। এর পরের অংশে কবি বলছেন, অ্যান্ড সো অ্যাজ কিন্সম্যান মেট এ নাইট। আর তাই আত্মীয় হিসেবে এক রাতে আমরা দেখা করলাম। যেহেতু আমরা ভাই ভাই হয়ে গেছি, আর তাই আত্মীয়তার খাতিরে আমরা একে অন্যের সাথে দেখা করলাম এক রাতে। কিন্সম্যান শব্দের অর্থ আত্মীয় স্বজন। ম্যাট শব্দটি মিট শব্দের পাস্ট ফর্ম, যার অর্থ দেখা করেছিলাম। আমরা আত্মীয় হিসেবে এক রাতে একে অন্যের সাথে দেখা করেছিলাম। তারপর থেকে উই টকড বিটুইন দ্য রুমস। দুই কবরের মধ্যে আমরা কথা চালিয়ে গিয়েছিলাম। কতক্ষণ পর্যন্ত কথা চালিয়ে গিয়েছিলাম? আনটিল দ্য মস হ্যাড রিচড আওয়ার লিপস। যতক্ষণ না শেওলা আমাদের ঠোঁট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। মস শব্দের অর্থ শেওলা, আর রিচ শব্দের অর্থ পৌঁছে যাওয়া। শেওলা যতক্ষণ পর্যন্ত না আমাদের ঠোঁট পর্যন্ত পৌঁছে গিয়েছিল, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা দুই কবরের মধ্যে কথা চালিয়ে গিয়েছিলাম। অ্যান্ড কাভার্ড আপ আওয়ার নেমস। আর যতক্ষণ না শেওলা আমাদের নামগুলোকে ঢেকে ফেলে। কাভার শব্দের অর্থ ঢেকে ফেলা। নামগুলোকে ঢেকে ফেলার অর্থ হলো সমাধি ফলকে থাকা তাদের নামকে বোঝানো হয়েছে। যতক্ষণ না শেওলা আমাদের ঠোঁট পর্যন্ত পৌঁছে গিয়েছিল আর আমাদের নামগুলোকে ঢেকে ফেলে দিয়েছিল, ততক্ষণ পর্যন্ত আমরা দুজন দুটি কবরের মধ্যে আমাদের কথা চালিয়ে গিয়েছিলাম। কবিতার
শেষের এই লাইনগুলোর মধ্য দিয়ে জীবনের চরম বাস্তবতা প্রকাশ পেয়েছে। জীবনের সকল আদর্শ, সকল ত্যাগ, তিতিক্ষা মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায়। শেষ হয়ে যায় নিজের আইডেন্টিটি। কিছুদিন হয়তো মানুষ কথা বলবে, কিন্তু সেই বলা বেশিদিন স্থায়ী হবে না। কবরে আস্তে আস্তে লাশ পচতে থাকবে, আর মানুষ ভুলতে থাকবে তার নাম আর তার পরিচয়। যত বড় কাজের জন্যই জীবন উৎসর্গ করুক না কেন, সব কিছুই মুছে যাবে। এমনকি মুছে যাবে সমাধি ফলকে থাকা শেষ স্মৃতি, নিজের নামটিও। আর এভাবেই শেষ হয়ে যাবে মানুষের অস্তিত্ব এই পৃথিবী থেকে। এ কথাই যেন ফুটে উঠেছে কবিতার শেষ লাইনে, অ্যান্ড কাভার্ড আপ আওয়ার নেমস। আর যতক্ষণ না শেওলা আমাদের নামগুলোকে ঢেকে ফেলে, যার মাধ্যমে এটি হয় দুনিয়া থেকে আমাদের অস্তিত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল কবিতার মূল আলোচনা। এ পর্যায়ে রয়েছে থিম অব দ্য পোয়েম। তোমাদের সুবিধার্থে ইংরেজির পাশাপাশি বাংলা অর্থ দিয়ে দেওয়া হলো। আশা করছি থিমটি ভালো করে পড়ে নেবে। The theme of the poem is about a conventional idea about beauty and truth. Beauty and truth are the same. They represent each other. Establishing beauty and truth in the society is a difficult task. Beauty and truth seekers may lead a miserable life on earth, but they get a peaceful life after death. So people must hold fast beauty and truth. The theme of the poem is about a conventional idea about beauty and truth. সৌন্দর্য ও সত্যের প্রচলিত একটি ধারণা হলো এই কবিতার থিম। বিউটি অ্যান্ড ট্রুথ আর দ্য সেম। সৌন্দর্য আর সত্য একই বৈশিষ্ট্যের বস্তু। দে রিপ্রেজেন্ট ইচ আদার। তারা একে অন্যকে প্রকাশ করে থাকে। এস্টাবলিশিং বিউটি অ্যান্ড ট্রুথ ইন দ্য সোসাইটি ইজ এ ডিফিকাল্ট টাস্ক। সমাজে সৌন্দর্য আর সত্যের প্রতিষ্ঠা একটি কঠিন কাজ। বিউটি অ্যান্ড ট্রুথ সিকার্স মে লিড এ মিজারেবল লাইফ অন আর্থ। সৌন্দর্য আর সত্যের অনুসন্ধানকারীরা হয়তো পৃথিবীতে কষ্টের জীবনযাপন করে, বাট দে গেট এ পিসফুল লাইফ আফটার ডেথ। কিন্তু মৃত্যুর পর তারা শান্তিপূর্ণ জীবন লাভ করে। সো পিপল মাস্ট হোল্ড ফাস্ট বিউটি অ্যান্ড ট্রুথ। তাই মানুষকে অবশ্যই সৌন্দর্য আর সত্যকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের পোয়েমের আলোচনা। সবাই ভালো থাকবে, সুন্দর ও সুস্থ থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।